সাতক্ষীরার ভোমরা ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়েব আহমেদ। মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। তার নির্দেশে ভোমরা স্থলবন্দরের প্রধান সড়কের পাশে ড্রেন নির্মাণ এবং সংস্কার কাজ শুরু করা হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে স্বস্তি এনে দিয়েছে। ভোমরার জলাবদ্ধতা একটি পুরনো সমস্যা। বর্ষা এলেই রাস্তাঘাট এবং ঘরবাড়ি পানিতে ডুবে জনদুর্ভোগ চরমে পৌঁছাত। স্থানীয়দের দাবি ছিল দীর্ঘদিনের, যা এবার বাস্তবায়নের পথে। উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন, জলাবদ্ধতা নিরসনে বুলডোজার দিয়ে ড্রেন খনন এবং বন্ধ থাকা ড্রেনের মুখ খুলে দেওয়ার কাজ চলছে। এটি শুধু সাময়িক নয়, দীর্ঘমেয়াদী সমাধানের সূচনা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার অতীত সরকার, ইউনিয়ন চেয়ারম্যান ইসরায়েল গাজী, C&F অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হাসান, চেয়ারম্যান আব্দুর রৌফ সহ গণ্যমান্য ব্যক্তিরা। জলাবদ্ধতা নিরসনের সমন্বয়কের ভূমিকায় ছিলেন মোল্লা মোহাম্মদ শাহাজউদ্দিন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক। এই উদ্যোগে শুধু জনদুর্ভোগ কমবে না, বরং ভোমরা স্থলবন্দর এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করছেন এলাকাবাসী। ভোমরা মেন রাস্তার পাশ দিয়ে যে সরকারি জমি আছে, প্লাস মালিকানা জমিও যদি কারো থেকে থাকে, জনস্বার্থে, মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে এখান থেকে একটা ড্রেন করা হবে, যা ইতিমধ্যেই কার্যক্রম শুরু হওয়ার পদক্ষেপ নেওয়া হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে তার কার্যক্রম সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। ডিসি মহোদয়ের নির্দেশক্রমে ইউনো সাহেবের উদ্দেশ্যে রাস্তা সংস্কার এবং ড্রেনের ব্যবস্থা করার জন্য ডিসি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। ভোমরাবাসীর পক্ষ থেকে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে যত দ্রুত আমরা পানিটা নিরসন করতে পারি, এই উদ্যোগে আমরা এলাকার লোক, জনগণ সহ আমরা এই পানি নিরসনের জন্য আমরা রাস্তার ধার দিয়ে ড্রেন কেটে আমরা নদীতে চলে যাবো এই সিদ্ধান্ত নিয়েছি। যেখানে যা করার দরকার আমরা সেইভাবে পরিস্থিতি নিয়েছি, আমরা যাতে এই কাজ দ্রুত এলাকার লোকের পানি নিরসনের জন্য যে ব্যবস্থা আমরা করতেছি, আমরা মনে হয় তাড়াতাড়ি আমরা 2-4 দিনই 5 দিনের মধ্যে আমরা সফল হব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।